আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা বর্তমানে প্রায় প্রতিটি পরিবারেই ভীষণ পরিচিত, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। কিন্তু বৈশ্বিকভাবে এটি জনস্বাস্থ্যের জন্য ঠিক কতটা ভয়াবহ রূপ নিয়েছে তা হয়তো আমাদের অনেকেরই অজানা। চলুন ধাপে ধাপে এই রোগটির আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। একটু ভাবুন তো সংখ্যাটা 53,70,00,000। উইকিপিডিয়া আর 2021 সালের পরিসংখ্যান বলছে সারা বিশ্বে ঠিক এত সংখ্যক মানুষ ডায়াবেটিস আক্রান্ত ছিলেন। এই সংখ্যাটা কেবল একটা ডেটা নয়, বরং এই রোগটির বিশাল ব্যাপ্তি আর ভয়াবহতার একটা সুস্পষ্ট প্রমাণ। আর এর চেয়েও উদ্বেগজনক তথ্য হল ৬৭ লাখ। হ্যাঁ, শুধু 2021 সালেই বিশ্বজুড়ে এতগুলো মানুষের মৃত্যুর প্রধান কারণ ছিল এই ডায়াবেটিস। অকাল মৃত্যুর এই বিশাল ঝুঁকি কমাতে রোগটির জীববিজ্ঞান এবং এর সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা এখন সত্যি সময়ের দাবি। তো আজকের এই আয়োজনে আমরা ধাপে ধাপে যেসব বিষয় কভার করব: ডায়াবেটিসের বিশ্বব্যাপী প্রভাব, এর ধরন ও কারণ, লক্ষণ ও জটিলতাগুলো, রোগ নির্ণয়ের মানদণ্ড, ঘরে বসে টেস্ট করার নিয়ম এবং সবশেষে প্রতিরোধ ও জীবনযাপন। প্রথমেই চলুন দেখে নিই ডায়াবেটিসের বিশ্বব্যাপী প্রভাব আসলে কতটা গভীর আর শরীরে ঠিক কী ঘটে। ডায়াবেটিস মেলিটাস শব্দটা খুব পরিচিত, তাই না? কিন্তু জিনিসটা আসলে কি? সহজ কথায়, এটি এমন একটা দীর্ঘমেয়াদী অবস্থা যেখানে রক্তে গ্লুকোজ বা সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। এর পেছনের মূল কারিগর হল ইনসুলিন নামের একটি হরমোন। অগ্নাশয় যখন পর্যাপ্ত ইনসুলিন বানাতে পারে না বা শরীর সেটা ঠিকঠাক ব্যবহার করতে ব্যর্থ হয়, ঠিক তখনই রক্তে গ্লুকোজ জমতে শুরু করে, আর এটাই হলো ডায়াবেটিস। আচ্ছা, এবার আসা যাক ডায়াবেটিসের ধরন এবং এর কারণগুলোতে। ডায়াবেটিস কিন্তু সবার ক্ষেত্রে একরকম নয়। প্রধানত দুই ধরনের ডায়াবেটিস দেখা যায়। টাইপ 1 হল মূলত শরীরের নিজস্ব একটা অটো ইমিউন রিঅ্যাকশন, মানে শরীর নিজেই ভুল করে তার ইনসুলিন তৈরির কোষগুলোকে ধ্বংস করে দেয়। এটা খুব হুট করেই হয় আর সাধারণত শিশু বা তরুণদের মধ্যেই বেশি দেখা যায়। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিস হল বিশ্বের সবচেয়ে কমন ধরন, যা খুব ধীর গতিতে শরীরে প্রকাশ পায়। এক্ষেত্রে শরীর ইনসুলিনের প্রতি একরকম রেজিস্ট্যান্স বা বাধা তৈরি করে। অতিরিক্ত ওজন বা কায়িক শ্রমের অভাবের মতো আমাদের লাইফস্টাইলের সাথেই এর সম্পর্ক সবচেয়ে বেশি, যা মূলত প্রাপ্তবয়স্কদের বেশি প্রভাবিত করে। এখন প্রশ্ন হল, শরীর কখন আর কিভাবে জানান দেয় যে আমাদের সুগার লেভেল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? চলুন লক্ষণ ও জটিলতাগুলো জেনে নিই। ডায়াবেটিসের কিছু একেবারে ক্লাসিক লক্ষণ আছে, যেমন ধরুন ঘন ঘন প্রস্রাব হওয়া, যাকে পলিইউরিয়া বলে, প্রচণ্ড তৃষ্ণা পাওয়া বা পলিডিপসিয়া, এবং সারাক্ষণ ক্ষুধা লাগা, যাকে বলে পলিফেজিয়া। এর পেছনের বিজ্ঞানটা বেশ ইন্টারেস্টিং। রক্তে সুগার বেড়ে গেলে সেটা শরীরের কোষ থেকে পানি টেনে বের করে নেয়, ফলে কোষগুলোতে পানি শূন্যতা তৈরি হয় আর আমাদের প্রচণ্ড তৃষ্ণা পায়। এই অতিরিক্ত সুগার প্রস্রাবের সাথে বের করে দিতে গিয়েই ঘন ঘন প্রস্রাব হয়। এছাড়া হঠাৎ করে ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা বা চরম ক্লান্ত লাগাও কিন্তু এই রোগের প্রাথমিক সংকেতগুলোর মধ্যে পড়ে। আর যদি এটাকে দীর্ঘদিন আনচেকড বা অনিয়ন্ত্রিত অবস্থায় ফেলে রাখা হয়, পরিস্থিতি মারাত্মক হতে পারে। রক্তনালীগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে চোখের রেটিনা নষ্ট হয়ে অন্ধত্ব বা রেটিনোপ্যাথি হতে পারে, দেখা দিতে পারে কিডনি ড্যামেজ বা নেফ্রোপ্যাথি এবং স্নায়ুর ক্ষতি বা নিউরোপ্যাথি। এমনকি হার্ট ডিজিজ, স্ট্রোক এবং পায়ে ডায়াবেটিক ফুট আলসারের মতো এমন ক্ষত তৈরি হতে পারে যা সহজে শুকাতেই চায় না। এই ভয়ঙ্কর জটিলতাগুলো এড়াতেই নিয়মিত রোগ মনিটরিং করা এতটা জরুরি। তো ডাক্তাররা ঠিক কিভাবে সুনির্দিষ্ট ডেটা ব্যবহার করে ডায়াবেটিস নির্ণয় করেন? চলুন মানদণ্ডগুলো দেখে নিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর মতে ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য মূলত 3টি পরীক্ষা করা হয়: খালি পেটে গ্লুকোজ, গ্লুকোজ পানের 2 ঘন্টা পর, আর দীর্ঘমেয়াদী গ্লুকোজের মাত্রা বোঝার জন্য HbA1c।
খালি পেটে রক্তে গ্লুকোজের মাত্রা যদি 7.0 মিলিমোল পার লিটার বা তার বেশি হয় তবে ধরে নেওয়া হয় ডায়াবেটিস আছে। 2 ঘন্টা পরের পরীক্ষায় এটা 11.1 বা তার বেশি হলে এবং HbA1c 48 এর উপর গেলে তা ডায়াবেটিস কনফার্ম করে। আর হ্যাঁ, স্বাভাবিক মাত্রা আর ডায়াবেটিসের মাঝামাঝি যে পর্যায়টা তাকে বলে প্রি ডায়াবেটিস বা ইম্পেয়ার্ড গ্লুকোজ। একটু তুলনা করে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একজন সুস্থ মানুষের খালি পেটে সুগারের মাত্রা সাধারণত 4 থেকে 6 এর মধ্যে থাকে, আর খাবার 2 ঘন্টা পর সেটা থাকে 8 এর নিচে। কিন্তু যারা অলরেডি ডায়াবেটিসে ভুগছেন এবং চিকিৎসার মধ্যে আছেন, গাইডলাইন অনুযায়ী তাদের টার্গেট থাকে খালি পেটে মাত্রাটা 4 থেকে 7 এর মধ্যে আর খাওয়ার পর 8 থেকে 9 এর মধ্যে ধরে রাখা। এবার আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল একটা বিষয়, ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষা। বারবার হাসপাতালে না দৌড়ে কিভাবে নিজে নিজেই নিখুঁতভাবে টেস্ট করা যায়? ঘরে বসে টেস্ট করার জন্য মূলত সুনির্দিষ্ট কিছু চিকিৎসা সরঞ্জাম লাগবে। একটা গ্লুকোমিটার বা রক্তের সুগার মাপার মেশিন, জীবাণুমুক্ত ল্যান্ডসেট বা সুই, ল্যান্ডসেট বসানোর জন্য একটা প্লাস্টিকের কলম আর টেস্ট স্ট্রিপ। সবচেয়ে সুবিধার ব্যাপার হলো যে কোনো ফার্মেসি থেকেই এই জিনিসগুলো খুব সহজে একসাথে পেয়ে যাবেন। তবে সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হলো নিয়মগুলো ঠিকঠাক ফলো করা। প্রথমেই সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাতটা খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এরপর গ্লুকোমিটারে একটা নতুন টেস্ট স্ট্রিপ ঢুকিয়ে নিন এবং প্লাস্টিকের কলমে একটা নতুন ল্যান্ডসেট বা সুই সেট করুন। এখানে একটা ছোট্ট ট্রিক বলে দিই, কলমটা দিয়ে আঙুলের ঠিক মাঝখানে প্রিক না করে একপাশে একটুখানি ফুটো করবেন, দেখবেন ব্যথা একদমই কম লাগবে। শেষ ধাপগুলো তো একদম জলের মতো সোজা। আঙুল থেকে 1 ফোঁটা রক্ত বের হলে সেটা মেশিনে লাগানো স্ট্রিপের মাথায় ছোঁয়ালে কাজ শেষ। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে মিলিমোল পার লিটার এককে রেজাল্ট চলে আসবে। পরীক্ষা শেষে ব্যবহৃত সুই আর স্ট্রিপ নিরাপদে ডাস্টবিনে ফেলে দিতে কিন্তু ভুলবেন না। আর রেজাল্টটা তারিখ আর সময়সহ একটা ডায়েরিতে টুকে রাখবেন। এটা পরবর্তীতে চিকিৎসকের কাছে দারুণ কাজে দেবে। আমাদের সবশেষ পর্বে আমরা কথা বলবো ডায়াবেটিস প্রতিরোধ ও জীবনযাপন নিয়ে। লাইফস্টাইল বদলে কিভাবে একে টেক্কা দেওয়া যায়। টাইপ 2 ডায়াবেটিস ঠেকাতে স্বাস্থ্যকর লাইফস্টাইল রীতিমতো জাদুর মতো কাজ করে। দৈহিক ওজনটা ঠিকঠাক রাখা, প্রতিদিন অন্তত 90 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম করা, আর খাদ্য তালিকায় পূর্ণাঙ্গ খাদ্যশস্য, স্বাস্থ্যকর চর্বি ও প্রচুর শাকসবজি রাখা, এগুলো একেবারেই মাস্ট। এর পাশাপাশি চিনিযুক্ত পানীয় আর তামাক বা ধূমপানকে একেবারে না বলে দিলে এই রোগের ঝুঁকি বা জটিলতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বিশ্বজুড়ে ডায়াবেটিস মহামারীর এই যে রকেট গতির উত্থান, এটা কি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না যে আধুনিক নগরায়ন আর আমাদের বদলে যাওয়া লাইফস্টাইল মানবজাতিকে তার খাদ্যাভ্যাস আর বাঁচার মৌলিক ধরনটাই পুরোপুরি বদলে ফেলতে বাধ্য করছে? আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। আগামীতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।